মহাভারতের খলনায়ক হলেন দুর্যোধন। আমরা প্রায় সকলেই তার চরিত্রের নেগেটিভ বৈশিষ্ট্যগুলির সাথেই পরিচিত, কিন্তু একটি কয়েনের দুটি দিক থাকে। এই খলনায়ক যে একজন সুদক্ষ রাজা ছিলেন তা আমরা জানতে পারি ভারবীর কিরাতর্জুনীয়ম গ্রন্থ থেকে। তার সুন্দর রাজ্য শাসনের গুণে প্রজাদের কাছে তিনি ভীষণভাবে গ্রহণযোগ্য ছিলেন, যা পাণ্ডবদের ঈর্ষা এবং সর্বোপরি যুধিষ্ঠিরের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুর্যোধন বন্ধু হিসাবেও যে কতটা ভালো ছিলেন তা জানতে পারি কর্ণের চরিত্র বিশ্লেষণে। একটি কাহিনী প্রমাণ করে যে তাদের বন্ধুত্ব কতটা সুদৃঢ় ছিল। দুর্যোধন কতখানি বিশ্বাস করতেন কর্ণকে। একদিন তার স্ত্রী ভানুমতিকে রেখে গেলেন কর্ণের দায়িত্বে। কর্ণ ও ভানুমতি তখন পাশা খেলায় মত্ত। দুর্যোধন ফিরে আসার পায়ের শব্দ পেয়ে উঠে দাঁড়ালেন ভানুমতি। এদিকে কর্ণ তখন ভাবছে হেরে যাবার ভয়ে পালাচ্ছেন ভানুমতি, তাই তার আঁচল ধরে টান দিয়েছেন। তখনই সেখানে উপস্থিত হন দুর্যোধন। ইতস্তত ভানুমতি টানাটানিতে ততক্ষণে ছিঁড়ে ফেলেছেন তার মুক্তোর মালাখানি। এই অবস্থায় দুর্যোধন তাদের দেখেছেন। পরিবেশ তখন স্তব্ধ। কর্ণ ভানুমতি যথেষ্ট ভীত যে দুর্যোধন তাদের ভুল বুঝেছেন। এমন সময় দুর্যোধন হা হা করে হেসে ওঠেন। ঠাট্টা করে কর্ণকে বললেন যে মেঝেতে পড়ে থাকা মুক্ত কি কর্ণ কুড়োবে না তাকেই কুড়োতে হবে। এখানে আমরা দেখতে পাই এক নিখাদ বন্ধুত্ব, বন্ধুর প্রতি বন্ধুর প্রগাঢ় বিশ্বাস। পরিস্থিতিতে বন্ধুকে ভুল না বুঝে সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখা মানুষটি কিন্তু আমাদের কাছে মহাভারতের অন্যতম খল চরিত্র দুর্যোধন।